আগরতলা অভিমুখে বিএনপির সহযোগীদের লং মার্চ, বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় না ভারত, রিজভী। ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার, উপদেষ্টা আসিফ মাহমুদ। মিয়ানমার যুদ্ধের কারণে নাফ নদীতে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা আরাকান আর্মির, বিপাকে জেলেরা। আসসালামু আলাইকুম, রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা সহ ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিএনপি ৩ সহযোগী সংগঠনের লং মার্চ এখন আখাউড়া সীমান্তে। রাজধানীর নয়াপল্টনে লং মার্চ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, ভারত গণতান্ত্রিক দেশ হয়েও তারা চায় না বাংলাদেশ জনগণের কথায় চলুক। জানাচ্ছেন হাসান মাহমুদ, ছবি তুলেছেন রিপন মৃধা। নয়াপল্টন থেকে শুরু হয়ে আখাউড়া সীমান্তমুখী লং মার্চ এগিয়ে চলে কাঁচপুর, ভুলতা, গাউসিয়া হয়ে নরসিংদী সড়ক ধরে। আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলাসহ ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের লং মার্চকে স্বাগত জানিয়ে পথে পথে অভিবাদন জানায় হাজারো নেতাকর্মী। লং মার্চের শুরুতে নয়াপল্টনে জড়ো হয় নেতাকর্মীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ভারত বাংলাদেশে কর্তৃত্ব করতে চায়। একজন ভয়ঙ্কর রক্তপিপাসু এক নারী, এক লেডি ফেরাউন, সেই লেডি ফেরাউনকে টিকানোর জন্য তোমরা 16 বছর তাকে সমর্থন দিয়েছে। ভারত ওরা নিজেরা গণতান্ত্রিক দেশ, কিন্তু ওরা চায় না বাংলাদেশ তারা এখানকার জনগণের কথাই চলুক। তারা ভুটান, তারা নেপাল, তারা কি বলে যে মালদ্বীপ, শ্রীলঙ্কার লোকরা নিজের কথাই চলুক, দিল্লির কথাই চলতে হবে। বন্ধুরা আবার ওরা বাংলাদেশের মানুষের রক্তের যে তেজ, তাদের যে আত্মশক্তি, তাদের যে বীরত্ব, তাদের যে তৃপ্ত পদবিক্ষেপে এগিয়ে যাওয়ার যে ঐতিহ্য, এইটা দিল্লির সাউথ ব্লক ওরা বুঝতে পারেনি। নেতাকর্মীদের অভিবাদন গ্রহণের মধ্য দিয়ে লং মার্চ পৌঁছে ভৈরবে। ভৈরব চৌরাস্তা মোড়ে পথসভায় বক্তারা ভারতকে বাংলাদেশের প্রতি প্রতিবেশী সুলভ আচরণ করার আহ্বান জানান। বলেন, যে কোনো ষড়যন্ত্র করা হলে তা রুখে দেবে দেশপ্রেমী জনগণ। আমরা যারা বাংলাদেশি জাতীয়তাবাদী দলের সৈনিক, আমরা দেশের স্বার্থে ঐক্যবদ্ধ, জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ। তুমি আমার কৃষিকে ধ্বংস করার জন্য প্রতিটি নদীর মহড়ায় তুমি বাদ দিয়ে আমার উর্বর জমিতে আজকে ফসলের কোনো ফলন নেই। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিএনপির 3 সহযোগী সংগঠনের এই লং মার্চ প্রতিবাদের পাশাপাশি দলের সাংগঠনিক ভিতকেও মজবুত করবে বলে মনে করেন দলীয় নেতারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ভৈরব। লং মার্চের আরও খবর জানতে যাচ্ছি সহকর্মী হাসান মাহমুদের কাছে। হাসান, লং মার্চ তো এখন আখাউড়া সীমান্তে আছে, তো সমাবেশের নেতারা কি বলছেন সে সম্পর্কে আমাদের জানান। রাইকা, এখানে আসলে আখাউড়া স্থলবন্দরে আমরা রয়েছি এবং আখাউড়া স্থলবন্দরে কিছুক্ষণ আগেই লং মার্চে এসে উপস্থিত হয়েছে এবং এখানে একটি সমাবেশ করেছে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের যেই আজকের লং মার্চ ভারতীয় হাইকমিশন আগরতলা ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ে হামলা এবং জাতীয় পতাকার অবমাননা সহ যে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে এই লং মার্চটি প্রায় 130 থেকে 34 কিলোমিটার পথ অতিক্রম করে স্থলবন্দর আখাউড়ার এই জায়গাটিতে এসেছে এবং এখানে একটি সংক্ষিপ্ত সমাপনী সমাবেশ করেছে বিএনপির যে 3 সহযোগী সংগঠন তারুণ্য নির্ভর, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং জাতীয়তাবাদী ছাত্রদল। তাদের
কেন্দ্রীয় নেতারা এখানে বক্তব্য দিয়েছেন এবং তারা বলেছেন যে ভারতীয় যে আগ্রাসন বাংলাদেশের প্রতি, তাদের যে বিমাতা সুলভ আচরণ, সেই বিমাতা সুলভ আচরণের পুনরাবৃত্তি হলে বা বিমাতা সুলভ আচরণ থেকে ভারত সরে না আসলে বাংলাদেশের মানুষের যথাযথ জবাব দেবে এবং বাংলাদেশের মানুষ বসে থাকবে না। তো সব মিলিয়ে এই দীর্ঘ পথ অতিক্রম করেছে দিনভর। সেই সকাল 8টা থেকে শুরু হয়েছে কর্মযজ্ঞ, 9টায় নয়াপল্টন ছেড়েছে এই লং মার্চ কর্মসূচি এবং সেই লং মার্চ কর্মসূচির সবশেষ গন্তব্যস্থল যেটি, সেখানে এসে তারা পৌঁছেছে এবং এখানে একটি সমাবেশ হয়েছে। সেই সমাবেশে কিন্তু আমরা দেখেছি এখানে ব্যাপক মানুষ উপস্থিত ছিল এবং পাশাপাশি আরেকটি জিনিস, স্থলবন্দরে যে বিডিআর জওয়ানরা রয়েছে তারা কিন্তু দেখলাম যে আমরা কড়া প্রহরায় রয়েছে এবং এই সমাবেশকে ঘিরে বিডিআর এর কিন্তু ব্যাপক নিরাপত্তা এখানে বিধান করেছে, নিরাপত্তা ব্যবস্থা এখানে নিয়েছে। এবং বক্তারা বলেছেন যে বাংলাদেশের বিপক্ষে ভারতের আর কোনো আগ্রাসী অবস্থান এদেশের মানুষ মেনে নেবে না। এর মধ্য দিয়ে শেষ হলো ভারত অভিমুখে বা ভারতের আগরতলা আখাউড়া সীমান্তে বিএনপির 3 স্বেচ্ছাসেবী 3 সহযোগী সংগঠন জানছিলাম বিএনপি 3 সহযোগী সংগঠনের লং মার্চের খবর। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া বলেছেন, ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্র নীতি থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার। জাতীয় স্বার্থকে সামনে রেখে সম্পর্ক চলমান থাকবে বলেও জানান তিনি। কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমিতে ফিনান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন বিষয়ক আন্তর্জাতিক প্রতিনিধি দলের কর্মশালায় তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, সরকারি ও প্রশাসনিক কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব দিয়ে জনপ্রতিনিধিদের কাজ করা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এ ব্যাপারে স্থানীয় সংস্কার কমিশন ও নির্বাচন কমিশন কাজ শেষ হলে উদ্যোগ নেওয়া হবে। কর্মশালায় 12টি দেশে 20 জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। ভারতের সাথে এর আগে আমাদের যেই নতজানু পররাষ্ট্র নীতি ছিল সেটা থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার সরে এসেছি এবং আমাদের পরবর্তী সম্পর্কটা বা চলমান থাকবে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট, অর্থাৎ জাতীয় স্বার্থকে সামনে রেখেই। জাতীয় স্বার্থকে কম্প্রোমাইজ করে কোনো রিলেশনে আমরা ইন্টারন্যাশনাল রিলেশন আমরা বিশ্বাস করি না। পিরোজপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে দায়ের করা মামলা থেকে অব্যাহতি প্রদান করেছে আদালত। দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক মোহাম্মদ হেলাল উদ্দিন এ রায় দেন। আসামির বিরুদ্ধে অভিযোগে কোনো সত্যতা খুঁজে না পাওয়ায় মামলাটি খারিজ করা হয়েছে বলে জানায় আদালত। 2014 সালে স্বৈরাচার আমলে তারেক রহমানের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব বিনষ্ট করা শেখ মুজিবুর রহমানকে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান ও উস্কানিমূলক বক্তব্য রাখার অভিযোগ এনে পিরোজপুর সদর থানায় এ মামলা দায়ের করা হয়। রাষ্ট্রদ্রোহের মামলায় সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাস ওরফে চিন্ময় জামিন শুনানির 3টি আবেদন নামঞ্জুর করেছে চট্টগ্রামের একটি আদালত। সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে শুনানি করতে 3টি আবেদন জমা দেন ঢাকা থেকে আসা আইনজীবী রবীন্দ্র ঘোষ। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে সহকারী পিপি মোহাম্মদ রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, আসামির পক্ষের আইনজীবীর কোনো ওকালতনামা না থাকার কারণে তার আবেদন নামঞ্জুর করা হচ্ছে। বাৎসরিক বেতন 15% বৃদ্ধি, অর্জিত ছুটির টাকা প্রতি মাসে পরিশোধ এবং নিম্নতম মজুরি 25,000 টাকা নির্ধারণ সহ বিভিন্ন দাবিতে ফের অশান্ত হয়ে উঠেছে শিল্পাঞ্চল আশুলিয়া। সকাল থেকে কর্মবিরতি পালন করছে শিল্পাঞ্চলে 13টি বৃহৎ শিল্প কারখানার শ্রমিকরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সকাল 10টা নাগাদ ছুটি ঘোষণা করা হয় 30টি কারখানায়। পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভুঁইয়া জানান, শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। বান্দরবানে সাঙ্গু নদীতে পানিতে ভাসমান এক ব্যক্তির লাশ উদ্ধার করা হচ্ছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা জানায়, দুপুরে সদর উপজেলার মধ্যমপাড়ায় বাজারে লোকজন গোসল করতে নেমে সাঙ্গু নদীতে ভাসমান লাশটি দেখতে পায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পানি থেকে মৃতদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।
শীতে কাঁপছে উত্তরাঞ্চল। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁয় 11.7 ডিগ্রি সেলসিয়াস। হাড় কাঁপানো শীতে কাবু সাধারণ মানুষ। শীতে থমকে গেছে জীবনযাত্রা। বিকেলেও কুয়াশা চাদরে ঢাকা থাকছে প্রত্যন্ত এলাকা। প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হচ্ছে না। শীতের দাপটে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। এদিকে দিনাজপুরে তাপমাত্রা কমে যাওয়ায় বাড়ছে শীতের প্রকোপ। নীলফামারীতে শীতে জুবুথুবু সাধারণ মানুষ। রাতে বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। ঘন কুয়াশায় ঢাকা পড়ছে জনপদ। এতে কাবু এ অঞ্চলে খেটে খাওয়া মানুষগুলো। ঠাকুরগাঁওয়ের চিত্র একই রকম। গরম কাপড়ের অভাবে নিদারুণ কষ্ট ছিন্নমূল মানুষের। এছাড়া সিরাজগঞ্জ, নাটোর, বগুড়া, পাবনায়ও বেড়েছে শীত। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমের পক্ষ থেকে পঞ্চগড়ে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। দুপুরে সদর উপজেলার কামাতল কাজল দিঘি ইউনিয়ন পরিষদ এলাকায় 1000 মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় ভার্চুয়ালি যুক্ত হন সার্জিস আলম। বলেন, শীত এলেই পঞ্চগড়ের মানুষের কষ্ট দুর্ভোগ বেড়ে যায়। আগামী দিনে যেন পঞ্চগড়ের মানুষকে শীতে কষ্ট করতে না হয়, এজন্য জেলার আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন ঘটাতে হবে। সিরাজগঞ্জে শুরু হয়েছে অর্থনৈতিক শুমারি 2024। জেলা প্রশাসক কার্যালয়ে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে শুমারির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক মাহমুদা খাতুন, উপজেলা শুমারি সুপারভাইজার শাপলা আহমেদ। মাসব্যাপী জেলার 9টি উপজেলায় এই শুমারি চলবে। আগরতলা অভিমুখে বিএনপির সহযোগীদের লং মার্চ। বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় না ভারত, রিজভী। ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার, উপদেষ্টা আসিফ মাহমুদ। মিয়ানমার যুদ্ধের কারণে নাফ নদীতে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা আরাকান আর্মির, বিপাকে জেলেরা। লক্ষ্মীপুরে ফিলিং স্টেশনে বাস সিলিন্ডার বিস্ফোরণে 2 জনের মৃত্যু। ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত 3। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।